দাঁড়া 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 হয় নিয়ে গেছিলাম দাওয়াটা এই তুই যা। তারপর দেইনি এই গেট লাগা ভয় করে এটা তাই গেল এই দে দাঁড়ি রিং দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যে খেলা করবে মানে দিচ্ছে আমার ব্যাগেই থাকে সবসময় তো হোয়াটসঅ্যাপে ছবি তুলে দেবো কাজ হয়েছে টাকা পয়সা পড়ে গেছে যাইনি দেই এই সপ্তাহ সামনে সপ্তাহ এই দুইটা তো দুই দিকে চলে গেছে এই খাটে চিপাই চলে গেলে বাই করবে কিভাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হাঁচর টাচর দিলে ভয়ে আপনার তো অন্য বয়লারে কিন্তু লাগে না আসলে লাগাতেন হ্যাঁ তা আমার তো 45 টাকা কেন হাত দাও হাত দাও হাত দাও হাত দাও কোনটা মিঠু কোনটা রাজু সাথে পেয়েছো একজন রসুন ফেলাচ্ছে একজন পেঁয়াজ ফেলাচ্ছে এই না ওর গায়ে দিও না বাবা টাটা দাও টাটা দাও সমীর নিয়ে যা রে শ্রমিক সমীর টাটা দাও টাটা দাও আদর 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 হাত দাও করো হাত দাও হাত দাও হাত দাও এখানে হাত দাও এই বাদ দাও বাদ দাও বাদ দাও এই না না ধরো গাড়ি আসো হ্যাঁ ভয়ে লাভ দিচ্ছে ধরো 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 ডাক দে শ্রমিক নিয়ে যা সমীর আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর এই তো 12টা বাজতে যাচ্ছে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে নিলাম আর যাই বাহিরে তার নানা ভাইয়ের সাথে ঘোরাঘুরি করছে আপু বাহিরে একটু কাজ করছে আর সেও তার সহকারী হিসেবে সাহায্য করার বদলে আরও হয়তো উৎপাত করছে এই হচ্ছে ব্যাপার আর সকালের নাস্তা খেয়েছি রুটি ভাজি ডিম ভাজি এগুলোই খেলাম এরপরে এই এভাবেই চলছে আর এইদিকে মাম্মুর কাজ করছে অনেকগুলো শাক বেছে নিয়েছে এখন ফ্রিজে রেখে দিচ্ছে এই তো অনেকগুলো বসে বসে এতক্ষণ শাক বেছে নিল আর আমি বেছেছি হচ্ছে লটকন তো ভাবছি যে সব কিছু মাখিয়ে খাওয়া যায় লটকনও আজকে একটু মাখিয়ে খাওয়ার চেষ্টা করি তো ভাবছি একটু মরিচ কুচি দিয়ে একটু লবণ এমনি অনেক মিষ্টি তারপরও দেখি আমি তো একটু সরিষার তেল দিতে চেয়েছিলাম আম্মু বললো দেওয়ার দরকার নেই শুধু লবণ দিলেই হবে হ্যাঁ যাই মানে এটা এমনি ছিলে খেতে তো কষ্ট লাগে হাতের নখের প্রয়োজন হয় নখ কেটে ফেলেছি আর এই যে লটকনগুলো অনেক দিন হয়ে গিয়েছিলো শুকে যাচ্ছিলো তাই ভাবলাম যে সবগুলো ছিলে একসাথে সবাই খেয়ে ফেলি কারণ বাহিরে রোদ উঠেছে এই রোদের সময় হচ্ছে টক জাতীয় খাবার খেতে ভালো লাগে আর কি বলবো বৃষ্টি এই আসছে এই যাচ্ছে এইভাবেই পার হচ্ছে বৃষ্টি একেবারে চলে যাচ্ছে না তো জামা কাপড় একবার এখান থেকে ওখানে এইভাবে ট্রান্সফার করা হচ্ছে বাইরে একবার দেয়া হয়েছিল এরপরে আবার ঘরে এনে এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে কি আচ্ছা আবার এগুলো এখন ঘরের থেকে বাহিরে যাবে কারণ বাহিরে রোদ উঠেছে আর জামা কাপড় বাহিরে না দিলে ভালোভাবে শুকেও না কিরকম একটা গন্ধ গন্ধ রয়ে যায় ফ্যান দিয়ে যত যেভাবেই শুকাই না কেন এখন এগুলো আবার বাহিরে চলে যাবে বাহিরে দিতে হবে শাক পাশা হচ্ছে একবার বই মাছ আমার কত রান্না আছে
এখন সব একটু বাইরে নিয়ে যাচ্ছে। আর এদিকে আছে আমাদের বল্টু মিয়া। সকালবেলা জারিফকে ছিঁড়ে ছিঁড়ে রুটি খেতে দিয়েছিলাম, আর জারিফ নিজে না খেয়ে এ বল্টুকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিল, আর বল্টু খাচ্ছিল। এই তুই আগে যা, আর যা দেখলেই তা যেতে হবে। হোস ঝরু হয়ে গেছে জারিফ, কি করছো? পাখিকে কি তুমি কটন বাট খাওয়াচ্ছ জারিফ? হ্যাঁ, পাখিকে কটন বাট খায়, তুমি পাখিকে কটন বাট দিচ্ছ কেন? জারিফ হ্যাঁ অন্ধকার দেখাচ্ছে, এখন 5:30 বেজে গেছে। আর এই তো রেডি হওয়া দেখে বুঝতেই পারছেন একটু বের হচ্ছি। জারিফের হচ্ছে ডাক্তারের সিরিয়াল দেওয়া হয়েছে, তো সেজন্য জারিফকে ফার্স্টে ডাক্তার দেখাবো, এটাই হচ্ছে মেন কারণ। এরপরে হচ্ছে টুকিটাকি কিছু কেনাকাটা আছে, সেটার জন্যও যাব। তো সব মিলে এখন সেজন্য বের হচ্ছি। জারিফের নানি আপা সব রেডি হয়ে বাহিরে আছে, আমি এখন বের হব। আর এই তো সেজন্য ভাবলাম ব্লগটা শুরু করে দেই। আর এখন আপাতত বৃষ্টি নেই, তাহলে ঝটপট বের হই। 8:30 সিরিয়াল আপু সকাল সকাল যে দিয়েছে, এখন 8:30 বলছে, 5:30 সিরিয়াল। 5:30 আমাদের যেতে বলেছিল, আর আপু হচ্ছে 8টার সময় গিয়েছিল, সকাল 8টায় গিয়েছিল সিরিয়াল দেবার জন্য। 1 বা 2 নাম্বার সিরিয়াল পেয়েছি শুরুতেই, বাট লেট করে ফেলছি। ডাক্তার না আসলে পরে তো ঠিক আছে, ডাক্তার চলে আসলে পরে তো এই তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু দেরি হয়ে গেছে। তাহলে ঠিক আছে, ঝটপট বের হয়ে, এমনিও দেরি হয়ে গেছে। চলো চল আসো, নানাকে টাকা দাও। টাটা দিয়েছো? টাটা দিয়েছো? কাদা কাদা তুমি খাও, এই দুটো তো এগুলো আম্মু শপিং, বিস্কিট টিস্কিট কেনাকাটা করেছে। 3 রকমের বিস্কিট, আইসক্রিম, পাউরুটি, কেক, সব খানাপিনা খাদ্যদ্রব্য। আর আমাদের আসতে আসতে 8টা বেজে গেছে। কি বলবো, জারিফকে নিয়ে বের হওয়া খুবই ইজি। আর জারিফের প্যাম্পাস আর কিছু আমাদের কসমেটিক্স কিছু কেনাকাটা করলাম। এইগুলাই বের হলে যা হয় হিসাবের বাহিরে চলে যায়। যাই হোক, জারিফ তো এই তো জামা কাপড় খুলে ফেলেছে, এখন ওকে ফ্রেশ করাবো, আমরা ফ্রেশ হব। আমার ঘরের আলো এমনই অন্ধকার। তাহলে ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নেব, ড্রেস চেঞ্জ করে ফেলবো। ফার্স্টে তো জারিফের ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টর দেখিয়েছি।
তো যা যা বলেছিলাম সে অনুযায়ী ডক্টর ওকে মেডিসিন দিয়েছে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে, ভালো আছে। তো এই জারিফের কাজ শেষ করে এরপরে কিছু জিনিসপাতি কেনাকাটা ছিল, তার জন্য হচ্ছে মিনা বাজার, তারপর সিটি বাজার, এগুলোতে গিয়েছিলাম জারিফ প্লাস নিজের। তো মেন আমাদের সব খাবার জিনিস থেকে কসমেটিক সব কিছু মিলে কেনাকাটা করলাম। ওগুলো টেনে আনা, জারিফকে হ্যান্ডেল করা খুবই টাফ। তো জারিফ বড় হচ্ছে, দুরন্ত হচ্ছে মাশাআল্লাহ, তো ওকে বাইরে নিয়ে যাওয়া এত ইজি না। তো সব মিলিয়ে এই তো আস্তে আস্তে 8টা বেজে গেছে। তাহলে ঠিক আছে, ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ হয়ে তারপর নাস্তা পানি করি, খাওয়া দাওয়া করি। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাইছি। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হচ্ছে বাহিরে হচ্ছে মার্কেটগুলোতে মানে হচ্ছে স্বপ্ন এরকম কিছুইতে মানে হচ্ছে ক্যামেরা অন করতে গেলে তারা এসে আগে হাজির হয়, ম্যাম আপনাকে ভিডিও করছেন, এখানে ভিডিও করা নিষেধ। তারপরে আর কি ওখানকার মোমেন্ট কিছু ওইভাবে নেওয়া হয় না। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। এখন একটু আইসক্রিম খাবো, ভ্যানিলা অ্যান্ড ম্যাঙ্গো আইসক্রিম। আর পাউরুটিটা আমি চয়েস করে নিয়েছি, তাই পাউরুটিটা খেতে ইচ্ছে করছে, পাউরুটি খাবো। এখানে ক্রিম দেওয়া আছে ভেতরে প্লাস মোরব্বা, তা একটু কেটে খাবো। আর জারিফ তো ওইদিকে ও যেটা চয়েস করে নিয়ে এসেছে ওটা নিয়ে বসে পড়েছে। চিপস প্যাকেটটা খুলে দেওয়া হয়েছে, ও চিপসের প্যাকেট নিয়ে এই যে বসে আছে। আইসক্রিম গলে যাচ্ছে তাড়াতাড়ি। ম্যাঙ্গো নিব না? হ্যাঁ নিচে নাম সাদা নেবো না। আবার চলে এসেছে পিৎজা। আজকে তো নাস্তার বাহার লেগেছে মাশাআল্লাহ। জারিফের মামা মানে আমার ভাই পিৎজা নিয়ে আসলো, এই মাত্র অফিস থেকে আসলো। তাহলে ঠিক আছে, একটু আগেই তো নাস্তা করলাম, তারপর জারিফের থেকে চিপস কিনে নিয়ে এসেছি। বেশি চিপস খাচ্ছিল, সেজন্য হাতে লুকিয়ে লুকিয়ে এখন চিপস খাচ্ছি। আর এদিকে এটা, তাহলে ঠিক আছে, একটু পরে সবাই মানে মিলেমিশে এটা খাবো। কি এসেছে জারিফ? পিৎজা, পিৎজা খাবে? ইয়াম ইয়াম ইয়াম। আর জারিফ বাহিরে যে অনেক দুষ্টামানি করেছে। হ্যাঁ অনেক দুষ্টু করেছো তুমি বাহিরে যে। কি করেছো বলো, কি করেছো? অনেক দুষ্টু করেছো। তবে তাই তারপর সবজি দিয়ে ভাত খাবে, স্যুপটা খাই। এই যে শুনতে খাইতো না।